নওরিন, ইয়া সুলতানা নওরিন, ধন্যবাদ। ওকে, কেমন আছো নওরিন? আশা করি ভালো আছো। যারা ক্লাসে আছো, আজকে গণফিজিক্স পড়াবো, এই জন্য কোনো কিছু লিখিনি। ফিজিক্স, গণফিজিক্স মানে গণফিজিক্স, যেটাকে বলে গণফিজিক্স, ইন্টারমিডিয়েটেও কাজে লাগতে পারে, অনার্সে কাজে লাগতে পারে, হ্যাঁ, মেজরদের কাজে লাগতে পারে, নন মেজরদের কাজে লাগতে পারে, সবারই কাজে লাগবে। ভেক্টরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়াবো, কিছু প্রতিপাদন দেখতে চাই। তার আগে দেখি কারা কারা লাইভে আছো, একটু কমেন্ট করো। সবারই কাজে লাগবে, কমেন্ট করো, মেনশন করো ফ্রেন্ডদেরকে আছো আর কি ক্লাসে। আজকে আমরা মিক্স ফিজিক্স পড়বো, বলা যেতে পারে মিক্স ফিজিক্স। আসলে এইচএসসি লেভেলও কাজে লাগে অনেক সময়, যে বিষয়গুলো আছে সেরকম একটা কিছু পড়বো আমরা। আমি একটু সবাইকে মেনশন করি। তার আগে বলে রাখি যে এইচএসসি 25 যারা পরীক্ষা দিচ্ছ, কেমন হচ্ছে তাদের পরীক্ষা? আশা করি ভালোই হওয়ার কথা, কারণ প্রশ্ন মোটামুটি ফ্লেক্সিবলি আসছে। আজকে আমরা কি করবো? ভেক্টর করবো। কি করবো? ভেক্টর করবো, ঠিক আছে? ভেক্টরের কিছু বিষয় দেখবো। যারা এইচএসসি লেভেলে আছো সবাই সবাই ওয়েলকাম, সবাই ওয়েলকাম। আমি দিচ্ছি এইচএসসি ওকে। নুরুল আমিন, ওয়ালাইকুম আসসালাম। ভালো লাগলো, একটু মেনশন করো ফ্রেন্ডদেরকে। তোমাদের ক্লাসমেট, সিনিয়র জুনিয়র যারা আছো সবাইকে মেনশন করো। আমরা একটা ভেক্টর করবো। কি বলবো? ভেক্টর, ডাইরেক্ট ভেক্টর করছি আমরা। ডাইরেক্ট ভেক্টর করব। যারা এইচএসসি 27 তাদের জন্য তো ভেক্টর একটি খুব ক্রাশময় প্রত্যয় আর কি। প্রথমেই ভেক্টর করতে হবে, একটু লেন্দি চ্যাপ্টার। ওকে, হ্যালো স্যার, হাই স্যার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। জন্য অনেক প্ল্যাটফর্ম, অনার্সের যে ক্লাস বেশি করে নেন স্যার। এইচএসসি একটু ভুল হয়েছে, দেখো এইচসিএস লিখছো। এইচএসসি ক্লাসের জন্য অনেক প্ল্যাটফর্ম আছে, বাট অনার্স লেভেলের নাই। বাবা, প্ল্যাটফর্ম তো অনেক আছে। এইচএসসি লেভেলের কি কি প্ল্যাটফর্ম আছে বলো, এবং কারা যে প্ল্যাটফর্ম গুলো আছে তারা ফিজিক্স করে পড়াচ্ছে কিনা এটা একটু আমাকে একটু বলো তো, ঠিক আছে? আছে, হ্যাঁ। কোয়ালিটি এডুকেশনের কোয়ালিটি টিচার আমি বলতেছিলাম একটা ভালো, ঠিক আছে। কোয়ালিটি কোয়ান্টিটি বিচারে আসলে অনেকটাই পিছিয়ে আর কি, অনলাইন অফলাইন। হ্যাঁ, অনার্সের প্ল্যাটফর্ম না, হ্যাঁ এটা ঠিক বলছো, ভালো একটা কথা বলছো নুরুল আমিন। তো দেবো ক্লাস, তো অবশ্যই ইউটিউবে দেখো, ইউটিউবে প্লে লিস্ট আছে, দেওয়া হয়, দিচ্ছি।
হ্যাঁ, পরীক্ষার আগ দিয়ে প্রচুর অনলাইন কোর্স ছেলেপেলে ভর্তি হচ্ছে। হ্যাঁ, বলে রাখি যাদের অনলাইন কোর্স দরকার আর কি, যাদের অনার্স এর অনলাইন কোর্স দরকার ফার্স্ট ইয়ার 24-25 যারা সেশনে আছো, 24-25 অনার্সে যারা আছো, যারা ফিজিক্স পড়ছো, যারা কেমিস্ট্রি পড়ছো, হ্যাঁ, যারা ম্যাথ পড়ছো, তাদের জন্য ফিজিক্সের জন্য মেজরের কোর্স গুলো আছে, কেমিস্ট্রির জন্য নন মেজর ফিজিক্স, শুধু ফিজিক্স কোর্স অলরেডি আছে। হ্যাঁ, সেকেন্ড ইয়ারে যারা আছো অনার্স সেকেন্ড ইয়ারে তাদের কোর্স আছে, মেজরের কোর্স গুলো আছে, যোগাযোগ করতে পারো। ওকে, তো আজকে আমরা যে ভেক্টরের যে একটা প্রুফ দেখবো, একটা প্রশ্ন, কিছু প্রুফ দেখবো, যেটা এইচএসসি লেভেলেও জানা উচিত ছিল। আবার এইচএসসি লেভেলে জানা উচিত, আবার যেটা বলা হয় যে অনার্সে তো অবশ্যই জানা উচিত। একটু দেখি সেই বিষয়গুলো কি ভেক্টর। তো মূলত যারা এই যে 24 তারিখে পরীক্ষা দেবে অনার্স প্রথম বর্ষে যারা পরীক্ষা দেবে তাদের জন্য ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন ফার্স্ট ইয়ারে উঠেছো 24-25 সেশনে, তাদের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, মেনশন করি না ক্লাসে, কিছুই মেনশন করি নাই, তারপর যারা ক্লাসে আসবে বুঝতে পারবে। আজকে সবার জন্য ফিজিক্স। ওকে, আজকে অনেক কথা হবে, অনেক প্রশ্ন করা হবে, আশা করি সবাই ভালোভাবে অংশগ্রহণ করবে। ওকে, শুরু করি। একটা প্রশ্ন, আমরা একটা প্রতিপাদন দেখি ভেক্টরের। দেখি আমরা ন্যাবলা বা ভেক্টর অপারেটর অনেক কিছুই বিষয় জানি। ভেক্টর অপারেটর যার অপর নাম ন্যাবলা, সেটাতে কিন্তু অনেক প্রুফ আসে। সেগুলোর মধ্যে আমরা একটু দেখতে চাই যে প্রমাণ করো যে একটা প্রশ্ন যদি আসে এরকম ন্যাশনাল ভার্সিটিতে কিন্তু মাঝে মাঝে আসতে দেখা যায়। হ্যাঁ, প্রমাণ করো যে লাইভ দেখছো যারা, তারা অবশ্যই একটু মেনশন করো তোমাদের সহপাঠীদের নাম। হ্যাঁ, তোমার সিনিয়র জুনিয়র আছে, মেনশন করলে ভালো লাগবে, শেয়ার করলে আরো ভালো লাগবে, যাতে তোমাদের মানে মাঝে মাঝে লাইভে আসতে পারি এবং ভালো কিছু উপহার দিতে পারি তোমাদের। হ্যাঁ, নির্দেশনা দিতে পারি। ঠিক আছে, প্রমাণ করো যে ডেল্টা বাইরে ন্যাবলা বটে ডট আর কিউব, সরি আর ডিভিশন আর কিউব ইকুয়াল টু 0। এই একটা প্রুফ আর কি। বলা যায় না যেগুলো যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, হ্যাঁ, এইচএসসি কমপ্লিট করে, তাদের জন্য কিন্তু এই ধরনের প্রতিপাদনমূলক বিষয় অনেক ক্ষেত্রে আসতেও পারে। এটা তো এক ধরনের ডাইভার্জেন্স, তাই না? এটা এক ধরনের ডাইভার্জেন্স। ওকে, হচ্ছে ঠিক আছে। আমি আশা করব যে একটু তোমরা সবাই মেনশন করো তোমাদের পরিচিতদের লাইভ আসার জন্য। কেউ একজন ঠিক আছে, কমেন্টস একটু দেখি। লাইভ আসলে ইন্টারাকশন না হলে, বা কথাবার্তা না হলে দেখি কি অবস্থা আমার। অনেকেই আছে। একটু দেখছি আমি।
ঠিক আছে, শুরু করি। Okay. তো এই ধরনের প্রমাণগুলো এখানে ডেল্টা বা ন্যাবলা, এটা অনেকেই জানেন ভেক্টর অপারেটর বলে। আর এই যে পার্টটা এখানে এটাকে সিম্পলিফাই করে নিতে হবে। যারা মোটামুটি এইচএসসি ফিজিক্স পড়ো কিংবা অনার্সে পড়ো তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এটার সাথে মিল আছে, কিন্তু এইচএসসির সাথে অনার্সের অনেক কিছুরই মিল আছে। তো আমরা শুরু করি। সমাধানে কি আসতে পারে? সমাধানে যদি আমরা শুরু করি, প্রথমে আমাদের এগুলো জেনে নিতে হবে। এখানে আর তোমাকে কেউ বলে দেবে না আর মানে অবস্থান ভেক্টর এটা সেটা, আর মানে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা কেউ তোমাকে বলে দেবে না। ওকে, হ্যাঁ এটা। এখন এখানে আমাদের আর ভেক্টর ধরলাম আমরা। আর কিউব কি তাহলে বাবা? আর কিউব কি? তো আর কিউব তাহলে আর জানতে হবে আগে। তাহলে আর ইকুয়াল টু কি রে বাবা? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার স্কোয়ার জেড স্কোয়ার। ওকে, তারপরে সেকেন্ড ইয়ারের হ্যাঁ ক্লাস দেবো, অবশ্যই ক্লাস দেবো। সেকেন্ড ইয়ারের ক্লাস পেইড কোর্সও আছে। পেইড কোর্সে হ্যাঁ অনেক সুন্দর করে বোঝান। যাক, ধন্যবাদ। নাকি একটু মেনশন করো ফ্রেন্ডদেরকে। সেকেন্ড ইয়ারের ক্লাস দেন স্যার। হ্যাঁ, সেকেন্ড ইয়ারের ক্লাস একটু ইউটিউবে দেখো, প্লে লিস্ট আছে, মাঝে মাঝে দেওয়া হয়। আর বেশি প্রয়োজন হলে আমি বলবো একটু আমার অনলাইন কোর্সে আসো। অনলাইন কোর্সে খুব অল্প মূল্যেই কিন্তু, বা স্বল্প মূল্যেই, স্বল্প এত অল্প না, অল্প যেটা কম সেটাকে আমি স্বল্প বলছি। টোটাল 3টা কোর্সের কিন্তু ক্লাস পাবে। টোটাল 3টা কোর্সে কিন্তু ক্লাস পাবে। তোমরা আসলে সময় ছিল, অসময় খরচ করে, আমি বারবারই বলি ইমপ্রুভমেন্টের সময় অনেক কিছুই করো, কিন্তু তার আগে হ্যাঁ 1-2 হাজার টাকা খরচ করলেই কিন্তু ভালো নির্দেশনা পাওয়া যায়। হ্যাঁ, তোমার আশেপাশে যদি সেরকম কোনো অপশন থাকে যে সবকিছু তুমি পেয়ে যাচ্ছ, সে নাও, সমস্যা নেই। যদি না পাও তাহলে তার জন্য আমি আছি। আর একজন বলেছে স্যার অনার্সের ভালো প্ল্যাটফর্ম নেই। হ্যাঁ, আমি চেষ্টা করি যা পড়ানোর এবং অনার্সে যা পড়ানো এবং ভালো করে পড়ানোর আর কি। ওকে, তো এই যে এটা আর, ওকে আর, তাহলে আর কে আর কিভাবে লেখা যেতে পারে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হাফ। এটা যে কথা, এটা একই কথা। সেট। তো আর কিউব তাহলে কি? এটার উপর শুধু কিউব করা, এটার উপর কিউব করলে এখানেও কিউব হয়ে যাবে। হ্যাঁ, এরকম বিষয় কিন্তু। ঠিক আছে, এটা আবার এভাবে লিখুন। হ্যাঁ, বুঝতে পেরেছ? তো এই আর কিউব কিন্তু আমরা পেলাম কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3/2 আর কিউব। এখন প্রশ্ন হচ্ছে আমরা আগে এইটুকু সিম্পলিফাই করব, তারপরে ন্যাবলার সাথে ডট করবো বা ডাইভারজেন্স করবো। ন্যাবলার সাথে ডট করবো বা ডাইভারজেন্স করবো। তৃতীয় রাফিউজ্জামান দ্বিতীয় বর্ষের নন মেজর কোর্স সম্বন্ধে বলেন। হ্যাঁ, প্রতি মাঝে মাঝে চিন্তা করি, অনেকে কমেন্টস করতেছে, এবার আমি কেন জানি মনে হচ্ছে একটু হয়ে যাচ্ছি, নন প্রফেশনাল হয়ে যাচ্ছি। প্রতিদিন 2 দিন পর পরই কিন্তু দ্বিতীয় বর্ষের নন মেজর ফিজিক্স সম্বন্ধে অনেকেই বলছে, কিন্তু আমি ক্লাস মানে কোর্সটাই ওপেন করতেছি না। কারণ দ্বিতীয় বর্ষের মেজর কোর্স আছে ফিজিক্স, তো দ্বিতীয় বর্ষের নন মেজর ফিজিক্স নাই। এটা হাস্যকর, মানে একই ক্লাস দিয়ে 2 গ্রুপে চালানো যাচ্ছে, সেম জিনিস প্রায়। ওদের কম, মেজরদের বেশি, আর নন মেজরদের মানে কি বলবো আর কি, কম করে বা অল্প করে আর কি, একটা মাত্র বই নন মেজর 3। তো কোর্স ওপেন করে ফেলবো, এত কিছু না বলে আসলে সরাসরি কোর্স ওপেন করে ফ্রি ক্লাস একটা দিলেই তো অনেকেই ভর্তি হতো এতদিনে। কারণ অনেকে আমাকে নক দিয়েছে। ঠিক আছে, তুমি আমাকে নক করো রাফিউজ্জামান, লাইভ শেষে আমাকে ইনবক্স করো। হ্যাঁ, কোর্স সম্বন্ধে বেশি দিন লাগে না, এটা 2 মাস পড়লেই হয়ে যায়। এইটা তো আলসেমি লাগে আর কি, বেশি দিন লাগে না যেহেতু। নক করো, SMS দিও বা হোয়াটসঅ্যাপে একটু নক দিও, ডিটেল শুনবো নি আর কি। হ্যাঁ, ওকে, হোয়াটসঅ্যাপটা আমার দেওয়া আছে আর কি, আমার গ্রুপের বিভিন্ন পোস্টারে দেওয়া আছে, দেখো শেষে ডাবল ছিল। ঠিক আছে, ধন্যবাদ রাফিউজ্জামান। আসলে খুবই মানে মেজরের যে কোর্সগুলো পড়াতে যে কষ্ট হয় তার চেয়ে নন মেজর গুলোতে একটু রিল্যাক্স হয়, তাই না? বিশেষ মেজরটা চালু থাকে, নন মেজর পড়াইতে আরো সুবিধা হয়। তো যাই হোক, ভালো লাগলো, রেসপন্স দেখি। ঠিক আছে, এটা হলো। এখন আমাদের কাজ হবে কি, আমরা একটু সিম্পলিফাই করে নেব যে এটা কেমন আসে, আর এটা কি আসে একটু দেখি।
তাই না? তাহলে এটা যদি আমরা কি করবো, সিম্পলিফাই করার কিছুই নাই, দুইটা একই রকম জিনিস না যে পাওয়ার আমরা যোগ বিয়োগ করবো, আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে পারি, বরং এটা করতে পারি। দেখি কিভাবে। এক্স, এটা একটা প্লাস, প্লাস এইটুকু আমরা করতে পারি। আসলো। ওকে, তো তোমরা একটু তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো, অনেকেই ক্লাস দেখছো কিন্তু আসলে কেউ মেনশন করছো না, ভালো লাগলো না খুব একটা। কে খুব একটা ভালো লাগলো না, একটু প্রশ্ন করো, যার যার কিছু জানার থাকে বা বোঝার থাকে বা আপডেট কোনো নিউজ যদি জানার ইচ্ছা থাকে প্রশ্ন করতে পারো। দ্বিতীয় বর্ষের নন মেজর ফিজিক্সটা কি রে বাবা? ওই যে কি বলে যে সেকেন্ড ইয়ারের দ্বিতীয় বর্ষের যে মেজর ক্লাসগুলোতেই অপটিক্স ক্লাস দেই, এটা সেটা দিই, এটা কিন্তু তোমাদের মধ্যেও আছে। অপবর্তন, সমবর্তন, সরি ওই যে তোমার কি ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমের কিছু অংশ, তো এগুলো কিন্তু তোমাদের কিছু একটা আছে। দেখো কি কোর্স চ্যাপ্টার গুলো মিলে মিলে দেখো, তো একটা ক্লাস দু একটা জিনিস তো পেতেই পারো প্রি ক্লাস থেকে, একটু দেখো। আর পার্সোনালি দেওয়া যাবে, সমস্যা নাই। আসলে শুরুতেই ওপেন করতে হতো, ওপেন করা হয়ে ওঠে নাই বিভিন্ন কারণে। তো পাবা দ্বিতীয় বর্ষের কোর্সও পাবা, ক্লাসও পাবা, কিন্তু এবার যেহেতু শুরুতে ওপেন করা হয়নি তাই এরকম গরিমসি হচ্ছে। ঠিক আছে, এটা আসলো। এখন আমি এই নাবলার সাথে কি করব? হ্যাঁ, নাবলার সাথে আমি ডট করে দেবো, যেটা লেফট হ্যান্ড সাইড আমার আর কি। হ্যাঁ, তাহলে অতএব ডেল নাবলা ডট, এটা যদি হয় কি হচ্ছে একটু দেখো, তোমরা সকলেই করো, আশা করি তোমরা অনেকেই পারবা। ডেল ডেল এক্স এটা লিখে নিতে হবে ডট চিহ্ন দিয়ে, ওই রাশিটা লিখে নিতে হবে। আমি একটা লিখছি, একই জিনিস বারবার লিখতে মানে একদম পুরোটাই আলসেমি লাগে, একই জিনিস বারবার লিখতে। তোমাদের এটা কাজ, হ্যাঁ, আমার তো আসলে দেখিয়ে দাও জাস্ট। এখানে এটা একটু বড় করে ডট চিহ্নটা দিলাম আমি। হ্যাঁ, আচ্ছা, হয়নি তো আসলে, শেষ করলাম কেন আমি? ওকে, প্লাস ডট 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 ডট, আমি আর ডট 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 লিখছি না, তুমি এইগুলো লিখে নাও, মানে এই দুইটা। এখন কথা হচ্ছে আয়ের ডট গুণন, মাঝখানে কি গুণন রে বাবা? ডট গুণন, আয়ের সাথে আই, হ্যাঁ, আই ক্যাপের সাথে আই ক্যাপের, যেমন এ ডট বি মানে কি এ বি কস থিটা, যাই ডট গুণন কেমন করে করেছো? আয়ের অংশটুকুর সাথে আয়ের অংশটুকু, কারণ যদি ওয়াইয়ের অংশটুকুর সাথে, হ্যাঁ, এটা দিয়ে মূলত এইটা দিয়ে তিনটাকে গুণন করতে হবে, কিন্তু আই ডট আই ইকুয়াল টু 1 হয়, কিন্তু এই আই এর সাথে যদি এই জে ডট হয় বা কে ডট হয় তাহলে কিন্তু আসলে শূন্য হয়ে যায়। এই জন্য স্কেলারে কি করা হয়, ডট গুণনে কি করা হয়? আই এর সাথে আই, জের সাথে জে, এর সাথে কে। কেমন হবে একটু আমরা এখানে দেখি। ডেল্টা ডেল্টা এক্স, ওকে, এই আই ডট আই ইকুয়াল টু 1, তার মানে সামনে শুধু থেকে যাবে এক্স, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3/2, এটা প্লাস, মাঝখানে প্লাস আছে, প্লাস ডেল্টা ওয়াই, সামনে থাকবে ওয়াই সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, ফার্স্ট ব্র্যাকেট দিলে সমস্যা নাই, ভুল করবে না।
এরপরে আরেকটা থাকতেছে জেড দিয়ে। হ্যাঁ, আমার কাজ হবে প্রথম অংশ নিয়ে আলাদা করে কাজ করা, আর বাকি দুটার জন্য কি করা, অনুরূপ ভাবে লেখা। ঠিক আছে, বাকি দুটার জন্য অনুরূপ ভাবে লেখা। তৃপ্ত ঘোষ, ওয়ালাইকুম আসসালাম। দেখো এগুলো তোমাদেরও কাজে লাগবে, এসএসসি লেভেলেও কাজে লাগবে, হ্যাঁ, অ্যাডভান্স লেভেলে কাজে লাগবে ভর্তি পরীক্ষার সময়। ঠিক আছে, ওকে। আমি এখন প্রথম অংশ নিয়ে কাজ করব, আর বাকি অংশগুলো অনুরূপভাবে লিখে দেব। প্রথম অংশের আনসার কি আসে একটু দেখি আমি। ফার্স্ট পার্ট বা প্রথম অংশ যেটাই বলো না কেন, ডেল এক্স মনে পড়ে ইউ ভি মানে ইউ ডিভিশন ভি, এই একটা সূত্র কিন্তু আছে ডিফারেন্সিয়েশনের। হ্যাঁ, এটা অনেকেই জানো, এটা অ্যাপ্লাই করো, একটু দেখি কার কি অবস্থা। ঠিক আছে, এখন ইউ সূত্র আমরা অ্যাপ্লাই করব। এরকম নিচে প্রথমেই, আচ্ছা একটা নিচে বেশি কাছাকাছি হয়ে গেল, আমি নিচে কি হবে ভি স্কোয়ার, উপরটা ইউ, এটাকে ইউ কল্পনা করো, এটাকে ভি কল্পনা করো, ইউ ভি। ওকে, নিচে ভি স্কোয়ার হবে, সূত্র অনুযায়ী ভি স্কোয়ার, নিচেরটা নিচে স্কোয়ার হিসাবে হবে। হ্যাঁ, ভি স্কোয়ার যদি হয় তাহলে কি হয়, 3/2 এর উপর স্কোয়ার, এর পাওয়ার কত 3/2, এর উপর স্কোয়ার দিলে কি হবে 2 ক্রস হয়ে যাবে, থাকবে কিউ। আর উপরে কি হচ্ছে, প্রথমে এটা তো ভি না, ভি এর বাইরে থাকবে, আর কাজ হবে কার উপরে, ইউ এর উপরে। ইউ মানে কি এক্স, আর ভি মানে কি, ভি কি এভাবে ভি দেখবো না, দরকার নাই, ভি তো এভাবে লেখা যাবে না, আমার তো ভি নেই। তাহলে ভি কোনটা, নিচেরটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3/2 ডেল এক্স এক্স মাইনাস, এখন এক্সটা বাইরে থাকবে, আর কাজ হবে কার উপরে, বুঝতে পারতেছো, প্রথম অংশ নিয়ে কাজ করবো, বাকি অংশ আমরা অনুরূপভাবে লিখে ফেলবো। ঠিক আছে, ওকে। ঠিক আছে, আমরা কাজ করি, দেখো কি হয়। নিচে কি হচ্ছে, এটা মানে কি ছিল, আর ইকুয়াল টু কি ছিল রে বাবা, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। হ্যাঁ, এটা ছিল হচ্ছে রুট আর, তাহলে আর স্কোয়ার কি হতো, ঠিক আছে, তার নিচেরটা কি, আর স্কোয়ার কিউব। ঠিক আছে, ওকে, উপরেরটা এখানে যা আছে তাই, এটাও কি আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার 3/2, এটার আনসার কত 1 দেন এক্স। আচ্ছা ঠিক আছে, এটার আনসার কত 3/2 নিচে নেমে আসবে, কি করবে 3/2 পাওয়ারটা নিচে নেমে আসবে, 3 ডিভিশন 2, আর যা আছে
সেখান থেকে 3/2 থেকে 1 বিয়োগ হবে, কত হয় 2, 3 minus 2 হাফ, 3 minus 2 কত হবে হাফ হবে। তাহলে এখানে 3/2 থেকে 1 মাইনাস হলে কি হবে হাফ, এরকম হয়ে যাবে। এবং পরবর্তীতে এই যে ডেল্টা এক্স খুঁজবে, মাঝে এক্স এর রাশি আছে কিনা, আছে এক্স স্কোয়ারের উপর কাজ করলে 2x, এই যে এই 2 কেটে যাবে। দেখি কি আসে। নিচে কত r টু দি পাওয়ার 6, r টু দি পাওয়ার 6 আসে, 3 দুগুণে 6, আবার 3 যোগ 2 5 লিখো না, ঠিক আছে। দেখি কার কি অবস্থা, কমেন্টসে কি অবস্থা, তার কোনো প্রশ্ন আছে কিনা। সবাই ঠিক আছে। এরপরে এটা কত আসে, আর উপরে কিউব, এই তো এরকমই তো আসবে, আর উপরে কিউব মাইনাস এই 3x স্কোয়ার, আর এটা মানে কি আর স্কোয়ার, তার উপরে আছে কত হাফ। তাহলে দেখো কত হয়, প্রথম অংশের আনসার কত হয় সেটা আমি এখানে লিখছি, যদি কাজ করলাম এতক্ষণ। তাহলে প্রথম পার্টের অংশ কত হবে সেটা যদি আমরা লিখে ফেলি, তাহলে কি হচ্ছে আর এর উপরে কিউব বা 3 যেটা করে এখন মাইনাস এই হাফ হাফ কর্তন 3x স্কোয়ার আর নিচে r টু দি পাওয়ার 6। ওকে, এটা ফার্স্ট পার্ট, কি বললাম এটা ফার্স্ট পার্ট। তো ফার্স্ট পার্টের পরে সেকেন্ড পার্ট অনুরূপ ভাবে, সিমিলারলি সেকেন্ড পার্ট কি হবে, similarly second part will be r cube minus 3y square, আর শুধু কাজ চেঞ্জ হচ্ছে কি x এর জায়গায় y, কারণ y এর সাথে কি কাজ r to the power 6, and then third part will be r cube 3z square r division 6। এখন এই তিনটা পার্টের মান ওই যে প্রথমে আমরা শুরু করেছি, আমাদেরকে 1 নং সমীকরণ দিয়ে রাখতে হয়, যারা এই কাজগুলো পরীক্ষায় পড়ে আনসার করবে 1 নং 2 নং দিয়ে রাখে এগুলো, তো মানগুলো বসিয়ে দেবো, কি করবো মানগুলো বসিয়ে দেবো, ঠিক আছে বসিয়ে দেবো। তাহলে ওটা সবগুলো যোগ ছিল, হ্যাঁ, তাহলে বসিয়ে দিলে কি হচ্ছে ডেল্টা ডট ইকুয়াল টু, সবগুলো যোগ করে ফেলো, সবগুলো যোগ করে ফেলো, ঠিক আছে। যোগ করলে লসাগু হবে, আমি এক লাইনে করেছি লসাগু হবে, লসাগু হলে কি হবে নিচে r টু দি পাওয়ার 6 হবে, কি হবে নিচে r টু দি পাওয়ার 6 হবে, হ্যাঁ স্বাভাবিক ব্যাপার, একই সেম সবকিছু 6, আর উপরে কি হচ্ছে উপরে এই লসাগু করলে কি হয়, তিনটা যোগ করলে লসাগুর উপরে সবগুলো যোগ হবে না, অবশ্যই তো যোগ হবে, তাই না। তাহলে r কিউব 3r কিউব, হ্যাঁ এই r কিউব তিনটা তো যোগ হবে, মাইনাস এটা যোগ এটা যোগ এটাই তো, তার মানে এই সবগুলোর মধ্যে কি কি কমন, 3r কমন, 3r, আর এটা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এই তো আর কি, আর তো কিছু না। তার মানে কি হচ্ছে 3r কিউব মাইনাস 3 ইন্টু r ইন্টু এটা কি, এটা তো r স্কয়ার, 3r কিউব মাইনাস 3r কিউব r টু দি পাওয়ার 6 কাটাকাটি করে 0। এত খাটনি করার পরে আমাদের আসলো কত 0, ঠিক আছে। এই হচ্ছে আমাদের একটা ভালো প্রুফ দেখানো হলো, এগুলো কিন্তু আর্টসে আসে কিন্তু, হ্যাঁ এই হোক। কি অবস্থা সকলের, আজকে এই যে ভালো একটা ক্লাস করালাম, দেখো যারা ফার্স্টে আছো দেখো, কিন্তু আসলে দেখে মানে শুরুটা দেখলেও শেষটা দেখে না, শেষটা দেখলেও শুরুটা দেখে না, এই হচ্ছে অবস্থা। যারা যারা এইচএসসি 25 যারা পরীক্ষা দিচ্ছিল তাদের জন্য কিন্তু
রুটিন চেঞ্জ হয়েছে, তোমরা সবাই দেখে নিও। চেঞ্জ হয়েছে, যে যে পরীক্ষাগুলো বাকি ছিল, খুব সম্ভবত আমার ফিজিক্সের পরীক্ষা বাকি ছিল হয়তো বা একটা, প্রথম পত্রের পরীক্ষাটা বাকি ছিল। কিছু কিছু বোর্ডের জন্য আলাদা আলাদা আছে, কুমিল্লা বোর্ডের জন্য ফিজিক্স বাকি ছিল, ওকে। আর সকল বোর্ডের জন্য রসায়ন সম্ভবত দ্বিতীয় পত্র বাকি ছিল, এবং অর্থনীতি বাকি ছিল। যাই হোক, দেখি না রুটিন চেঞ্জ, মানে যেগুলো স্থগিত ছিল পরীক্ষা সেগুলো কিন্তু রুটিন দিয়ে দিয়েছে এইচএসসি 25দের জন্য, ওকে। পরিবর্তন সময়টা ভালো করে দেখে নিন, যে পরীক্ষাগুলো বাকি আছে সংশ্লিষ্ট বোর্ডের, সেগুলো তোমরা কিন্তু দেখে নিবা। ঠিক আছে, ওকে। আজকে আর বেশিক্ষণ আর কিছু নিচ্ছি না। প্রতিদিন একটা ভালো ভালো প্রশ্ন সলভ করলে আমার মনে হয় অনেকটাই সাপোর্ট দেওয়া সম্ভব হয়। যেহেতু সেকেন্ড ইয়ার যারা বললো সেকেন্ড ইয়ার ক্লাস যান না কেন, তাহলে কালকের লাইভে অবশ্যই একটা সেকেন্ড ইয়ার একটা ভালো প্রশ্ন নিয়ে হাজির হবো, ঠিক আছে, যেহেতু তারা বললো। এবং এই যে লাইভে এসে যদি তোমরা বলো, সেটা কিন্তু পরে অবশ্যই আমলে নেওয়া হয়। ওকে, তোমরা নিয়মিত যদি একটু পেজে দেখো, তাহলে কিন্তু অনেক সাপোর্টিভ কিছু অনেকেই পাবে। ওকে, নিয়মিত আসো, কমেন্টস করো, দেখবা যে সেই বিষয়ে অবশ্যই আয়োজন করা হবে। ওকে, আজকে এই পর্যন্তই। সকালে ভালো থেকো, আর মাঝে মাঝে বেস্ট একটু ঘুম মারো। ওকে, ভালো থাকবে সবাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।